খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না। বাংলার লালমাটির জেলা বাঁকুড়াতে জয়রামবাটিতে আজ বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হচ্ছে মা শারদার 173তম জন্মতিথি। সকাল থেকে পুজো পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাতৃমন্দিরে পালিত হচ্ছে দিনটি। পবিত্র এই দিনে মা শারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃমন্দিরে। বাঁকুড়ায় জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা। অল্প বয়সেই কামারপুকুরের রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতেই। সেই জয়রামবাটিতেই পরবর্তীতে মাতৃমন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা শারদার জন্মতিথি পালনের রেওয়াজ শুরু হয়। চলতি বছর তিথি ধরে আজ মাতৃমন্দিরে আয়োজিত হয় মা শারদার 173তম জন্মজয়ন্তী উৎসব। মায়ের জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃমন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। আজ ভোরে মঙ্গল আরতি ও বিশেষ পুজোর মধ্যে দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয়। সকালে মাতৃমন্দিরে মহারাজ, পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাত ফেরি হয়। সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয়ে জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের তা শেষ হয় মাতৃমন্দিরে। এরপর দিনভর বেদপাঠ, স্তবগান, ভক্তিগীতি, মাতৃসঙ্গীত, বিশেষ পুজো, ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে। সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। মা শারদার জন্মতিথি উপলক্ষে গত বছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা শারদার মেলা। মায়ের জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত ও পুণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি ঢু দিচ্ছেন মেলা প্রাঙ্গণেও। খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ লাগছে। এরকম আনন্দ বোধহয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয়নি। আমি আসছি বীরভূম সিউড়ি থেকে। হ্যাঁ, মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য, প্রভাত ফেরিটা দেখলাম। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? দারুণ সুন্দর। হ্যাঁ, আমি এসেছিলাম বহু বছর আগে, সালটা আমার এই মুহূর্তে মনে নেই, ওই প্রায় 2002-3 হবে, এরকম হবে। কি চাইবো, বিশ্ব শান্তি চাই। হ্যাঁ, সবাইকে মা কৃপা করুক, সবাই ভালো থাকুক, বিশ্বের জগতের মঙ্গল হোক, এটাই চাই। মায়ের জন্মদিন কি আসা? মায়ের জন্মদিন উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে আসা। হ্যাঁ, সারাদিন কি প্ল্যান রয়েছে? ঘুরবো, অনুষ্ঠান দেখবো, সবকিছু। আমার নাম মঞ্জু পাল। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। 173তম মায়ের জন্মতিথি পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই। জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে। প্রত্যেক বছর যেমন হয়, বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রামে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন ছানাই পাত্র হচ্ছে, ভালো লাগছে। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে এখানে আসতে। না, মঙ্গল আরতি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আগেই এসেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে। এখন ওই সানাই পাত্র বাজছে, শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার মতো ভাষা নেই, অসাধারণ। মায়ের কাছে কি চাইবে? সেটা তো সম্পূর্ণ, এটা তো বলা যাবে না। মায়ের বাড়িতে মায়ের জন্মদিন কেমন লাগে? মায়ের বাড়িতে মায়ের জন্ম কিন্তু আলাদা একটা মাধুর্য। আর এখানে আসলে একদম মায়ের ফিলিংসটা হয়, এটাই বলা যায়, আর কিছু বলার নেই। ছন্দা প্রধান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।